হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের স্বাগত। দেখো আমি আজকে রান্না করতে চলেছি চিকেন কষা। তো চলো কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আলু কুচানো, মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, কড়া বসিয়ে দিয়েছি উনুনও ধরিয়ে দিয়েছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। একটু হলুদ দিলে রঙটা একটু ভালো লাগে দেখতে, এই জন্য হলুদ একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা লাল লাল হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, গোটা লঙ্কা এবং একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, যাতে স্বাদটা খুব সুন্দর লাগে। একটু জিরে ফোড়ন দিলে মাংসতে প্রথমে দিয়ে এবারে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে নেড়ে নেব, একটু নেড়ে চেড়ে রসুনটা যখন লাল হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা জীর্ণ হয়ে যায়। একটু সময় লাগবে, যেহেতু মাংস, একটু সময় দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো ভাজা হয়ে এসছে, একটু টমেটো সসও দিতে পারো তোমরা। আদাটাকে ভালো করে জলে গুলিয়ে দিয়েছি আমি, তোমরা শুকনো দিতে পারো, জলে দিলে একটা ভালো ফ্লেভার আসে। লঙ্কা গুঁড়ো ভালো করে জলে গুলিয়ে দেবে এবং হলুদ গুঁড়ো, দেখো হলুদ গুঁড়ো, আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুটোই জলে মিশিয়ে দিয়েছি, যাতে মশলাটা করতে সুবিধে হয়। একটু জলে গুলিয়ে দেবে তোমরা, দেখবে মশলাটা খুব সুন্দর পাক হয়ে আসবে। এবারে মশলাটাকে একটু হতে দেবো। দেখো রঙটাই আলাদা ধরনের চলে এসছে, দেখেছো? এবারে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রাখতে হবে, যাতে নিচে না লেগে যায়। এবারে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাপ দেখে নুনটা দেবে। আলুগুলো যে কষিয়ে রেখেছিলাম, এবারে সেই আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলেও হয়। মাংসটা কষাটা অনেকটাই হয়ে এসছে, তো হয়ে যেতে আমি জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও।